This year's budget has given importance to infrastructure development. As a result of the capital expenditure, employment opportunities will increase as well as government revenue. Chief Minister Dr. Manik Shah said this while inaugurating integrated infrastructure development of MSME scheme on Tuesday. Integrated infrastructure development in Edinagar Industry Building of the capital was inaugurated on Wednesday. On this day, Chief Minister Dr. Manik Shah inaugurated the integrated infrastructure development through a ceremony. On this day, the Chief Minister started the program by lighting a lamp. Later, the Chief Minister inaugurated the integrated infrastructure development by unveiling the plaque. MLA Minarani Sarkar, TIDC Chairman Nabadul Banik and others were present. Speaking at the inauguration ceremony today, the Chief Minister said that this year's budget has given importance to infrastructure development because capital expenditure is more profitable. As a result of capital expenditure, and employment opportunities will increase as well as government revenue. মানে সবাই যেন আর্থসামাজিক উন্নয়ন হয়, মান উন্নয়ন হয়। এর আগেও আপনারা দেখেছেন যে 13,000 কোটি টাকার উনি একটা প্রকল্প ঘোষণা করেছিলেন যে কি বিশ্বকর্মা পূজার সময় বিশ্বকর্মা স্কিম 18টা শ্রেণীর যাদের কথা কেউ কোনোদিন চিন্তা করি না। আমরা মেহনতি মানুষের সরকারও আমরা দেখেছি, কিন্তু প্রধানমন্ত্রীজি কাজ করে বুঝিয়ে দিয়েছেন, গ্যারান্টিরও গ্যারান্টি দিচ্ছেন যে আমি যেটা বলি সেই গ্যারান্টিরও গ্যারান্টি দিচ্ছি, ঠিক সময়ে সে কাজটা হবে। এবং তাদের জন্য উনি এই যে একটা প্রকল্প করেছেন যে প্রথমে ওনাদেরকে ট্রেনিং দেবে, ট্রেনিং 500 টাকা করে প্রতিদিন লাগবে, কারণ ওরা খেটে খাওয়া মানুষ, কেউ বারবার আছে, কেউ কার্পেন্টার আছে, তাই 500 রুপিস করে ট্রেনিং দেবে যাতে ওর স্কিলটা আরও ডেভেলপ হয়। তারপর ওকে 1 লাখ টাকা দেবে, সাথে তাকে স্কিল কিটসগুলো দেবে, পরবর্তী সময়ে আরও 2 লাখ টাকা দেবে, অর্থাৎ 3 লাখ টাকা খুব কম সুদে। আজকে আবার এই আরেকটা নতুন একটা উনি পোর্টাল আজকে উদ্বোধন করলেন। তো সব দিক দিয়ে আমরা দেখছি, খালি রোজই আমরা দেখি আর অবাক হয়ে যায় যে যিনি নাকি একটা চাইওয়ালা আমাদের আজকে স্বপ্ন দেখাচ্ছেন আর স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন, সব জায়গায় বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা, সেটাও উনি করেছেন কিছুদিন আগে, যে সমস্ত প্রদেশগুলো যদি বিকশিত হয় তবেই আজকে এখানে যেমন ত্রিপুরা, বিকশিত আসাম, বিকশিত নাগাল্যান্ড, মিজোরাম, সাথে যোগ করে দিয়েছেন বিকশিত ভারত। এই যে চিন্তা ভাবনা যে আমাদের সবার মানে পুরো দেশের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনোদিন মানে সেটা সম্ভব নয়। এবং উনি বলছেন যে আগামী 100 বছর যখন আমাদের পূর্ণ হবে তখন আমাদের দেশ যে স্বাধীন হয়েছে একদম বিকশিতই হয়ে মানে ডেভেলপ কান্ট্রি হবে, সেই দিশায় উনি কাজ করছেন। G20-তে আমি ওখানে গিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীজিকে এখন রাষ্ট্রের প্রধানরা দেখলে মিস্টার বস করে সম্বোধন করে, কেউ পায়ে ধরে নমস্কার করেন। আপনারা সবাই দেখেছেন, যেখানেই যান মুসলিম কান্ট্রির মধ্যেও ওখানে যাচ্ছেন, সেখানেও ওনার সেই আবু দুবাইয়ে আপনারা দেখেছেন, সেখানেও মন্দির উনি উদ্বোধন করেছেন। আমাদের এখানে ভারতবর্ষের মধ্যে মুসলিমরা বলে বিজেপি হিন্দু সম্প্রদায়ের লোক, অথচ মুসলিম কান্ট্রিতে দেখা যায় প্রধানমন্ত্রী যে যখন যায় ওনাকে কি সম্মানের সাথে দেখে। অর্থাৎ এই যে অবুঝের যে ঘটনা সেটা কিন্তু আস্তে আস্তে মানুষ এখন বুঝতে পারছে যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। আমি গত ইলেকশনের কথাই আপনাদের বলবো যে আমাদের যে বক্সনগরের ইলেকশন হয়েছিল, ধনপুরে ইলেকশন হয়েছিল, প্রায় 63-64% এইখানে মুসলিম ছিল বক্সনগর। এবং সেই জায়গার মধ্যে আমরা এবার জামানত জব্দ করেছি, ভারতীয় জনতা পার্টির যে মানে MLA সেখান থেকে জয়ী হয়েছে, 18,000 ভোটে ধনপুর থেকে জয়ী হয়েছে। মানুষ বুঝতে পারছে যে মানে প্রধানমন্ত্রীজি ছাড়া কোনো অবস্থায় এই দেশ চলবে না। 2014 আগে একবার আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই। The Chief Minister further said that earlier it was seen that in Tripura state, investors would come and take land from the government and run away with the loan from the bank with the paper of that land. But this incident was realized after the BJP and IPFT formed the double engine government. Reporter Pranav from Agartala, Chini Khorang.